কলকাতা পুরসভায় প্রশাসনিক রদবদলে সাধারণ মানুষের পরিষেবা ত্বরান্বিত হবে কি? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে পুরসভার ভেতরে। প্রশাসনিক রদবদলের মাধ্যমে দায়িত্ব বন্টন করল পুর কর্তৃপক্ষ। অতিরিক্ত যুগ্ম পুর কমিশনার ও পুর সচিবের মধ্যে কাজের পুরনো পদ্ধতিতে বদল আনা হলো। কাজের ভাগাভাগি বাতিল করে নতুনভাবে দায়িত্ব বন্টন করা হলো। কলকাতা পুরসভা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন দায়িত্ব বন্টন করার জন্য অতিরিক্ত কমিশনার থাকছেন সর্বাধিক দায়িত্বে। তিনি 23টি বিভাগের ব্যবস্থাপনা পরিচালনা করবেন। তার দায়িত্ব থাকছে সাধারণ প্রশাসন, অফিস ম্যানেজমেন্ট, পেনশন, স্টাফ কোয়ার্টার, রাস্তাঘাট, জল সরবরাহ, পিপিপি প্রজেক্ট, লাইসেন্স, পার্কিং, বিজ্ঞাপন, অ্যাসেসমেন্ট, অডিট, অ্যামিউজমেন্ট ফি বিষয়। অন্যদিকে 21টি বিভাগের ব্যবস্থাপনা পরিচালনা করার দায়িত্বে যুগ্ম কমিশনার, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য, নিকাশি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, তথ্য প্রযুক্তি, বাজার, বিদ্যুৎ ও আলো, সংখ্যালঘু উন্নয়ন সহ একাধিক বিভাগের দায়িত্ব। পুরসচিবকে দায়িত্ব দেওয়া হলো পুরসচিব বিভাগ, কেন্দ্রীয় রেকর্ড বিভাগ, সরকারি ছাপাখানা, জনসংযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, রাস্তায় হকার সংক্রান্ত বিষয় ও পুরসভার আইনের অধীনে নির্ধারিত বিষয়গুলি তাকে দেখতে বলা হয়েছে। কলকাতা পুরসভার 3 জন উচ্চপদস্থ আধিকারিক পুর কমিশনারকে রিপোর্ট করবেন। পুর কমিশনারের অনুপস্থিতিতে তার জায়গায় দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুর কমিশনার। আর কমিশনার ও অতিরিক্ত কমিশনার ছুটিতে থাকলে তখন যুগ্ম সচিব সেই দায়িত্ব পালন করবেন। কাজ ব্যাহত যাতে না হয় তাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। প্রশাসনিক মহলের ধারণা, এই পুনর্বিন্যাসের ফলে কাজে স্বচ্ছতা আসবে এবং কাজ ত্বরান্বিত হবে। তবে প্রশ্ন উঠছে যে এই সিদ্ধান্তের ফলে কি কলকাতা পুরসভার পরিষেবা সম্পর্কিত কাজের গতি বাড়াতে সাহায্য করবে? ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।